আমাদের সকাল কিন্তু শুরু হয় এই বেলের সাউন্ড দিয়ে। ভোর ৬টায় প্রথম বেল পড়ে, তারপরে আস্তে আস্তে বিভিন্ন টাইমে এই বেলগুলো পড়ে। আর যেহেতু আমরা চার্চের সামনেই থাকি, ফলে এই ঘন্টার আওয়াজ, তার সাথে প্রেয়ার, তার সাথে পিয়ানো, এগুলো সব না একটা উপরে পাওনা, একটা সুন্দর পরিবেশ দিয়ে আমাদের সকালটা শুরু হয়। কানে প্রেয়ারগুলো আসে, আর সমস্ত প্রেয়ার কিন্তু প্রে করা হয় একটা গুড ইন্টেনশন নিয়ে, সেটা আমাদের হিন্দুদের মন্দিরেই হোক বা খ্রিস্টান ধর্মেরই হোক। তা চলো এই একটা প্রেয়ারের সুন্দর পরিবেশ নিয়ে আজকের দিনটা ব্লগটা শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান। আর যেহেতু আজকে সানডে, আজকে খ্রিস্টান কমিউনিটির মানুষরা আসবে এই চার্চে প্রে করতে। ৮টা থেকে ১২টা এই বিভিন্ন ভাগে টাইম দেওয়া হয়, কখনো ইংলিশ কখনো গারো ভাষায় প্রে চলে। আর যেটা আমরা নোটিস করেছি যে যখন সবাই আসে না প্রে করতে, ওরা কিন্তু একদম ফেস্টিভ্যালের মতন আসে। মানে প্রত্যেকটা সানডে ওরা একটা ফেস্টিভ্যালের মতন সেলিব্রেট করতে আসে, ওদের বেস্ট ড্রেসটা পরে দেখতে খুব সুন্দর লাগে। আর পুরো সানডেটা ওরা মানে এই চার্চে প্রেয়ারের জন্যই দেয়। আমাদের দেখে দেখে অনেক কিছু আমরাও শিখেছি। আর এখানে তুমি এই সানডেতে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ডের পাবে না, কেননা এটা ওদের কাছে একটা প্রেয়ার ডে। ফলে তুমি বেশি পয়সা দিয়েই রাখো বা ওদের রিকোয়েস্টই করো, কোনো হেল্পিং হ্যান্ডকে পাবে না আজকের দিনে। ওরা পুরো জিসাসকে আজ ডেডিকেট করে। তা চলো আজকে একটা সুন্দর দিন শুরু করি সুন্দর ভ্লগ নিয়ে। আর তোমাদের সবাইকে উইশ করি হ্যাভ আ গ্রেট সানডে। আর এখন হচ্ছে দুধ পর্ব আর চায়ের পর্ব। আমি খাবো চা, আর বড় মেয়ে এখন খাবে কর্নফ্লেক্স আর দুধ। ওর চায়ের প্রতি কোনো ওদের ওদের স্পেশালি চায়ের প্রতি কোনো নেশা নেই। খাবে, পড়াশোনা করছে। তারপরে ছোট মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওটা উঠবে, ওটাকে দিতে লাগবে। আর এই দেখো আমাদের আচারের কালেকশন। এটা হচ্ছে জলপাইয়ের আচার। আচারের খুব ডিমান্ড আমাদের ঘরে, মেয়েরা খায় আর মেয়ের বাবা খায়। জলপাই এগুলো কিন্তু সব মিস্টারের বানানো। জলপাই, এটাও মনে হয় জলপাই আর আমলা মিশানো আচার। বাইরে থেকে ঠিক বোঝা যাচ্ছে না। আর এইটা হচ্ছে ছোট লঙ্কার আচার। এই লঙ্কাগুলো মানে একদম খুদে লঙ্কা, মারাত্মক ঝাল। এগুলো আমাদের দুপুরবেলার ভাতের সাথে থাকেই। ইনি হচ্ছেন পুরো রেডিমেড কেনা, যেটাকে বলে পাঁচমিশালি আচার। আচ্ছা, দেখাতে দেখাতে আমার চাটা গেছে ঠান্ডা হয়ে। চলো আমি চাটা শেষ করি। আচার আর শেষ হচ্ছে না। দেখো এখানেও বিভিন্ন ধরনের আচার আধা খেয়ে খেয়ে রেখে দেয়, মানে শেষ হওয়ার আগে আরেকটা বানিয়ে দেয়। চলো আমার চা ঠান্ডা হয়ে গেছে, আমি চা খাই। ছোট জনের দুধ, ও ততক্ষণ বিস্কুট খাবে যতক্ষণ না ওর দুধ শেষ হবে। ফলে বিস্কুটের ডাব্বা নিয়ে বসে, যতক্ষণ দুধ থাকবে ওর বিস্কুট ততক্ষণ চলতে থাকবে। আমাদের ঘর থেকে বেরিয়েই মানে চার্চে যাওয়া যায়। এটা একটা শর্টকাট পথ। এটা শুধু সানডেতেই খোলে। এই গেটটা, এটা তোমাদের ভিডিওতে একবার দেখিয়েছিলাম। এই গেটটা হচ্ছে সোজা চার্চে নিয়ে যায়। এটা অন্য সারা সপ্তাহ বন্ধ থাকে, মেন গেট খোলা থাকে। আর এই শর্টকাট পথটা শুধু সানডেতেই খোলা থাকে। ফলে ইচ্ছা হলে তুমি যে কোনো সময় 12টা অবধি খোলা থাকবে চার্চ, তুমি এসে ভিজিট করতে পারো, মানে এই শর্টকাট পথ ধরে। আর বড়টা তো সব সারাদিন খোলা থাকে। এবারে সিঁড়ি চড়াই করতে গিয়ে আমি যাব হাঁপিয়ে। এই সিঁড়ি দিয়ে 4-5 বার ওঠানামা করলেই তোমার ভুঁড়ি ঢুকে যাবে ভিতরে। Let us pray before this altar, our presentations, our needs, and the needs of our church. Let your response be, Lord, graciously hear our prayer. Lord,
Prayer is more than words. It is a moment when God's power is being released. প্রেয়ার যে কোনো পরিবেশই কিন্তু স্পিরিচুয়াল করে দেয়। যেহেতু সানডে সব বন্ধ, মেয়েরও একটু আউটিং হয়ে গেল। আমাদের এখানে সানডে মানে কিন্তু ফুললি ক্লোজড, তুমি কোথাও যেতে পারবে না, সব বন্ধ থাকে। এখন চলছে টিফিন বানানোর প্রস্তুতি। পনিরের রোল, পনির ভেজে নিয়েছি বাটারে। এরপর বিভিন্ন যে কটা সবজি ছিল আমার কাছে, বাঁধাকপি ছিল না, ক্যারট, ক্যাপসিকাম আর পেঁয়াজ, রসুন আর গোলমরিচের গুঁড়ো। আমি এক্সট্রা লঙ্কা দেবো না, কারণ এই যে ক্যাপসিকামটা এটা কিন্তু গোলগুলো না, লম্বা লম্বা এখানে পাওয়া যায়, মানে বেঙ্গলেও পাওয়া যায়, খুব ঝাল হয়। ওটা আমার মনে হয় একটা দিয়েছি, ওটাতেই ঝালের কাজটা হয়ে যাবে। আর গোলমরিচটা দিই। আর লবণটা প্রথম দিকে না দেওয়াই ভালো, তাহলে জল বেরিয়ে গেলে ওই ক্রাঞ্চি ভাবটা চলে যাবে সবজিগুলোর। আর এখানে অ্যাড করছি সয়া সস, পরে আর একটুখানি সস দেবো। এখন চলছে লাস্ট পর্যায়ের রোল প্রস্তুতি, পনির রোল। এখানে চিজ থাকলে চিজ গ্রেট করে দিলে কিন্তু টেস্ট আরও বাড়তো, খেতে ভালোই হয়েছিল। অনেকটা সবজি গেছে, পনিরও অনেকটাই দিয়েছি। আর এখানে চাট মশলা আর একটুখানি সস অ্যাড করেছিলাম। তবে যে কোনো জিনিস গরম থাকলে যতটা টেস্ট পাওয়া যায়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগে না। আর সেই কারণেই বাচ্চাদের যখন, মানে ছোটোটাকে যখন সেম টিফিন দিই, ও আধা খাবে আর আধা ফ্রেন্ডকে খাইয়ে আসে। তা যাই হোক, দুজনেরই পেট ভরে আধা আধা। এবার সুন্দর করে র্যাপিং করো, র্যাপিং করে একটা সুন্দর প্লেটে বাচ্চাগুলোকে সার্ভ করো। দেখবে প্লেটটা কিন্তু ম্যাটার করে। একটা সুন্দর প্লেটে দিয়ে যদি একটুখানি রেস্টুরেন্ট স্টাইলে দেওয়া হয়, ওরা এনজয় করে। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমাদের এক একটা কমেন্ট অ্যান্ড লাইক আমাকে ইন্সপায়ার করবে ভালো করে ভিডিও বানাতে, আরও ভালো কিছু দেখাতে। আমার সাথে থেকো, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই, হ্যাভ এ গ্রেট ডে।